এরকম আমার ছাগলটা যে দেখেন আমার নিজস্ব ক্ষেতের ঘাস এনে খাওয়াইতেছি। মশলা করলো অনেক খাবার দাবার খাইয়া বাচ্চা দুইটা ফ্যাট বেড়ে লাইছে। এই বুড়াটার আজকে ফ্যাটটা পড়তেছে না কেন জানে, এই যে দেখেন কি অবস্থা করতেছে। মানে খাবার বেশি পাইলে যা করে আর কি ছাগলে। এটির খাবার দিয়ে রাখছি, খাবারগুলো নষ্ট করতেছে না খাই এই অবস্থা আর কি। দুটো ধরনের মশলা গুলো ফ্যাটটা পড়ছে, তাই কালাটা ছাগলটারই ফ্যাটটা পড়ে নাই। মশলাগুলো যে দেখেন গরুর একটু ঘাস খাওয়াইছে, ওনার ঘাস মাস কিছু দিতাম না কেন অলরেডি অনেক ফ্যান খাওয়াইছি আমি। আগে তো সহটাও নিয়ে লয়ে যেতাম, এখন সহ নেওয়া বন্ধ, কেননা এটা অনেক ফালাফালি ধরে রাখুন যেন মশলা করলে অনেকটাই সুস্থ হয়েছে। আগে তো শুকনা কালি আসিন, পেটটাও পড়তো না খাবার খাইয়া, তো আল্লাহর মতে। আর সবচেয়ে বড় জিনিস হলো আরেকটা জিনিস দেখাই, আমার ঘরের কাজ। এই যে দেখেন ঘরের কাজ মোটামুটি মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে গা। এই যে অলরেডি চাল দিয়া ছায়া লাগিয়েছে পুরাটাই। আর আমি তো আমার রুমে থাকি, কেননা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন আসলে। এই যে দেখেন আমার রুমটা, মোটামুটি আস্তে আস্তে গুছাইতে সময় নেবে আর কি। তো সব কিছুর লাইন টেন করে রাখছি, লাইট লাগাইছি, সব কিছু করে রাখছি। এই যে ফ্যান অন্য লাগাই রাখছি, যখন আমি থাকি তখন ফ্যান চালাই আর কি, এই আর কি। তো বারিন্দার কাজও কমপ্লিট। কয়েকদিনের ভিতরে বৃষ্টি বাদল হলে আসলে পরিষ্কারটা করতাম পারতেছি না, পরিষ্কারটা কইরই ইয়া করলাম আর কি। করার কাজ ঘর দুয়ার একদম সুন্দর করে গুছাইলাম ই আর কি। তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্ট করি। আর আমার সবচেয়ে থেকে মানে অন্য বছরের তুলনায় এবার সবচেয়ে থেকে বেশি সময় আমি আসলে আমার এই প্রাণীর দিছি, কেননা আগে তো ঘুরতে যাইতাম মন্টন অতটা ভালো না, তো তার জন্য আসলে কোনো জায়গায় ঘুরতেও যাওয়া হয়নি এই আর কি। তো দোয়া করবেন যেন আমি যে সমস্যা আছে আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি আমার সমস্যাটা সমাধান করে দেয়, এটুকু আর কি। তো বিসমিল্লাহির মতন ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে অনেক বড় কিছু করার, এবং বিসমিল্লাহির যেরকমভাবে করে সেমভাবেই ইচ্ছা আছে করার। তো দোয়া করবেন যেন ইনশাল্লাহ যে স্বপ্ন নিয়ে আগাইতেছি স্বপ্ন যাতে সফল হয়, এবং যে রাস্তায় হাঁটতেছি আমি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি সর্বোচ্চটা দিব এখানে। যে আমি যে পরিশ্রম আগে করছি অন্য কোম্পানি, সেই পরিশ্রমটা আবার আমি আমার প্রয়োগ করছি ইনশাল্লাহ। তো শূন্য এসে ছোটোর থেকে যে কষ্ট নাকি কোনো সময় বিফলে যায় না, তো হে আসে আগাইতেছি। দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য, যাতে আল্লাহ সুস্থতা দান করে, এটুকু আর কি। এবং যে স্বপ্ন নিয়ে আগাইতেছি সেই স্বপ্ন যাতে পূরণ হয়। তো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।